करने जाय पुनराय नार नहीं मनुष्य भगवान कथामृत जिकारे कीर्तन तहार चरण करी सहस्र प्रणाम। एक वैष्णव भूमि भजते सहस्रं भजितां द्विजनाम नात्र গ্রহণের এই শ্লোক বললেন एको एवतु जयी विप्र বৈষ্ণব ভূমি ভজতে। বললে এ জগতে কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে ভোজন করায় তাহলে কি হয় না সঙ্গে সঙ্গে তার সহস্রম ভজিতম তেন দ্বিজনানম নাত্র সংশয়ে, সঙ্গে সঙ্গে তার সহস্র দ্বিজ অর্থাৎ 1000 ব্রাহ্মণ ভোজন করালে যেই সুকৃতি যেই কৃপা লাভ করা যায় একজন বৈষ্ণবকে ভোজন করালে সেই কৃপা লাভ করা সম্ভব। দেখা করুন শব্দটা আর জয় নিতাই। তো 1000 ব্রাহ্মণ সেবা করালে যে সুকৃতি যে কৃপা লাভ হয় একজন বৈষ্ণবের সেবার মধ্যে দিয়ে সেই সুকৃতি লাভ হয়। আমার ধ্যান দিন বাবা লোকনাথের অনুষ্ঠান তিনি তার জীবনের ভিতর দিয়ে এমন অনেক উদাহরণ দেখিয়েছেন। এর জন্য মহাত্মাদের সাধকদের জীবন অনুশীলন করা, তারা যেগুলো দেখিয়েছে সেই পথকে অবলম্বন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। এই মহাত্মারা যে পথ আমাদের দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমাদের সামনের দিকে আগানো উচিত। আজ বাবা লোকনাথের এই অনুষ্ঠান, বাবা লোকনাথ তার একটা বাণীর ভিতরে বলেছেন এ জগতে আমার চরণ ধরলে কোনোদিনই আমায় লাভ করতে পারবে না। ধ্যান দিয়ে বাবা লোকনাথ বললেন এ জগতে আমার চরণ ধরলে কোনোদিনই আমায় লাভ করতে পারবে না। তিনি তার বাণীতে বললেন আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। চরণ ধরো না, আমার আচরণ ধরো। আমার চরণ ধরে কোনো লাভ নেই। আমি যা শিক্ষা দিলাম সেই আচরণগুলো ধরো আর সেই আচরণগুলো মানব জীবনে পালন করার চেষ্টা করো। বাবা লোকনাথ দেখিয়েছেন কেমন করে জীবকে সেবা করতে হয়, কেমন করে জীবের প্রতি দয়া করতে হয়। হ্যাঁ, তার জীবনীতেই আমরা দেখতে পাই। বাবা লোকনাথ এই আলোচনা আমি আগেও আপনাদের বলেছিলাম। সেই বৈষ্ণব সেবায় গিয়েছিলেন, কোন রূপ ধরে গিয়েছিলেন? কুকুরের রূপ ধারণ করে গেলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কাউকে কোনোদিন ছোট করো না,
গীতায় এক জায়গায় গোবিন্দ বললেন, সেই আমার প্রকৃত জ্ঞানী ভক্ত, যিনি কুকুর, চণ্ডাল, হাতি, সমদর্শী, ব্রাহ্মণ সব কিছুর মধ্যে একই দর্শন করে। এ জগতে আমাদের পূর্ণতা তো তখনই যখন আমরা সমস্ত জীবের প্রতি একই দর্শন করতে পারবো, যে সবার ভিতরেই ভগবানের সেই পরমাত্মারই অংশ, সমস্ত জীবকে আমরা ভালোবাসতে পারবো। মহাপ্রভুর সেই বাণী, জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো শোনা। সমস্ত জীবকে দয়া করা। বাবা লোকনাথ তার জীবনের মধ্যে দিয়ে এমন অগণিত শিক্ষা জীবকে প্রদান করেছেন। তাই আমি বারবার ভাগবত পাঠে একটা কথা বলি, ভগবানকে পেতে হলে আমাদের তিনটা জিনিসের দরকার। সবার প্রথমে দরকার বিশ্বাস, দ্বিতীয়তে বিশ্বাস রাখতে হবে। প্রথমটাই বিশ্বাস রাখতে হবে ভগবানের বাণীতে, বিশ্বাস রাখতে হবে ভগবানের শ্রী বিগ্রহতে, বিশ্বাস রাখতে হবে তার কথায়। যদি সেখানে বিশ্বাস থাকে তাহলেই তোমার মনে ভক্তি জন্মাবে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত ভক্তি জন্মাবে না। আর যেখানে শ্রী বিগ্রহ আছে তোমার বিশ্বাস রাখতে হবে। এই শুধু বিগ্রহ নয়, এর ভিতরে ভগবান অবস্থান করেন। এই বিশ্বাসটা আমার থাকতে হবে। ওই বিগ্রহের অর্চন যদি ঠিক মতো না হয় তাহলে তার কষ্ট হয়। বিশ্বাস রাখতে হবে যে ওই বিগ্রহের সম্মুখে খেতে দিলাম, উনি কি খায়, কত যেরম আছে তেমনই পড়ে থাকে। এই বিশ্বাস থাকলে কোনোদিনই ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। বিশ্বাস থাকতে হবে। এই যে এত গরম, পাখা ছাড়া আমাদের কষ্ট হচ্ছে, এইটুকু বিশ্বাস থাকতে হবে আমাদের ভগবানেরও কষ্ট হয়। আর আমাদের যদি হাত কেটে যায় তাহলে আমাদের ব্যথা হয় না, হয় না? যেটা বললাম, আবার ভগবানেরও যদি হাত কেটে যায়, হাত ভেঙে যায়, অঙ্গহানি হয়, তাহলে ভগবানেরও যন্ত্রণা লাগে না, লাগে না? বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাসগুলো যদি অটুট না থাকে তাহলে যে আমরা সামনের দিকে আগাতে পারবো না। তাই আমাদের শাস্ত্র অনুসারে সমস্ত বিগ্রহের নির্দেশনা আছে, জানেন তো? প্রত্যেকটা বিগ্রহের নির্দেশনা আছে। কত বছর পর পর সেই বিগ্রহ পরিবর্তন করতে হয়। মৃন্ময়ী মাটি দিয়ে যে বিগ্রহ হয়, এই বিগ্রহ মূলত 7 দিন পর্যন্ত স্থায়ী থাকে, আর 7 দিন পরে এর পরিবর্তন হয়ে যায়। কিন্তু তারপরও যদি শ্রী বিগ্রহে অঙ্গহানি হয়, শ্রী বিগ্রহের কোনো অংশ ভেঙে গেল, ফাটল ধরে গেল, তখন তাকে সংস্কার করতে হয়, অথবা শ্রী বিগ্রহকে নিরঞ্জন দিয়ে নতুন বিগ্রহ গঠন করে নিতে হয়। অমনিভাবে অঙ্গহানি যুক্ত শ্রী বিগ্রহ দর্শন করলেও এক ধরনের অপরাধ হয়ে যায়। এইগুলো সংস্কার আমাদের করা একান্ত দরকার। বিশ্বাস রাখতে হবে আমাদের ভগবানের হাতটা ভেঙে গেছে, অবশ্যই কারো খারাপ লাগছে, এই একটাই ওখানটায় সংস্কার করো, অথবা নতুন শ্রী বিগ্রহ আনয়নের আমাদের উদ্যোগ নেওয়া উচিত। ভগবানকে পাওয়ার জন্য যাকেই ভজনা করেন সবার আগে দরকার বিশ্বাস। আর বিশ্বাস থাকলে সেখানে ভক্তি আসবে, আর ভক্তি আসলে তোমার মনে ধৈর্যও আসবে। আর এই 3 জিনিস যখন এক হবে, বিশ্বাস, ভক্তি আর ধৈর্য, তখন ঠিক ভগবান আসবেই আসবে। এই বাবা লোকনাথের জীবনীতে এক ভক্ত ছিলেন,
বাবা লোকনাথের এক পরম ভক্ত, এনার নাম ছিল বিহারীলাল বাবু। তিনি ঢাকা কোর্টের একজন আইনজীবী ছিলেন। এই বিহারীলাল বাবু অনেকের মুখে শুনেছে বাবা লোকনাথের কথা। তো একদিন বারোদি আশ্রমে বাবা লোকনাথকে দর্শন করতে আসলেন। তো ওনার আইনজীবী তো একজন, যারা একটু আইন তারপরে সায়েন্স নিয়ে পড়াশোনা করে এরা ধর্মকে একটু কম বিশ্বাস করতে চায়। তো উনি এসেছিলেন ওনার কোনো এক আত্মীয়ের সাথে দেখতে যে উনি একজন মহাপুরুষ, এত দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু ওনার ভগবানের উপরে বাবা লোকনাথের উপরে একটু বিশ্বাস ছিল না। তো বাবা লোকনাথ সেদিনকে তার ভক্তদের একটা বাড়িতে বললেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। উনি বাণীটা শুনলেন, কিন্তু ওনার মন মতো হয়নি, ভালো লাগেনি, কিন্তু বাণীটা ওনার কানের ভিতরে রয়ে গেছে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বাবা লোকনাথকে একটা প্রণাম পর্যন্ত করেননি। তার কিছুদিন পরে এই বিহারীলাল বাবু যে কোনো কাজে ঢাকা থেকে স্টিমার যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন মেঘনা নদী পার হয়ে। আর তার সেই আইনগত কাজে মেঘনা নদী পার হয়ে তিনি যখন চট্টগ্রাম গেলেন, চট্টগ্রামে কাজ শেষ করে আবার তার সহযাত্রীদের নিয়ে ওই মেঘনা নদী থেকে পার হয়ে আবার ঢাকাতে ফিরছে। আর ফেরার পথে ওই নদীর মধ্যে প্রচুর ঝড় উঠল। মেঘনা নদীর ঠিক মাঝখানে এত ঝড়, নৌকাটা ঠিক ডুবে যাচ্ছে, নৌকাটা একেবারে ডুবে যাচ্ছে। অনেক সবাই বিভিন্ন জন ওই নৌকায়, অনেক যাত্রী ছিল, এক একজন এক এক ভগবানকে ডাকছে, যে যার মতো ভগবানকে ডাকছে। এই বিহারীলাল বাবু যিনি ভগবান বিশ্বাস করত না, সেদিন তার হঠাৎ ওই কথা মনে পড়েছে, আরে আমি তো বারোদি আশ্রমে গিয়েছিলাম, আর ওই মহাপুরুষ বাবা লোকনাথ বলেছিলেন জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে স্মরণ করতে। আজ এই মেঘনা নদীতে তো ডুবে মরবই, এমন অবস্থা, নৌকা স্টিমারটা ডুবে যাচ্ছে, বলে আজ ডুবে তো মরবই, তো মরার আগে একবার পরীক্ষা করে দেখি আসলে এই বাবা লোকনাথ সত্যি না মিথ্যা। নৌকাখানি একেবারে ডুবু ডুবু, স্টিমারটার মধ্যে জল উঠে গেছে, সবাই চিৎকার আত্মনাদ করছে, সবাই মনে মনে ভেবে নিলেন আর বাড়ি ফেরা হবে না। বিহারীলাল বাবুর তখন মনে পড়লেন বাবা লোকনাথের কথা। তখন ওই নৌকার এক কোনায় বসে বাবা লোকনাথকে স্মরণ করলেন, নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বাবা লোকনাথকে বললেন, দেখো বাবা লোকনাথ, তুমি কে আমি জানি না, কিন্তু যেদিন থেকে তোমার উপরে আমার বিশ্বাসও নেই, তোমার উপরে আমার ভক্তিও নেই, কিন্তু যেদিন তোমার আশ্রমে গিয়েছিলাম আর ওই তোমার বাণীটা দেখেছিলাম, সেই দিন থেকে ওই বাণীটা আমার কানের ভিতরে বাজতে থাকে সব সময়। আজ তুমি বলেছো রণে বনে জলে জঙ্গলে, আজ এই জলের মধ্যে আমাদের বড় বিপদ, আমার একার নয়, এই স্টিমারের মধ্যে যারা আছে সবার বড় বিপদ। সবার মুখে শুনেছি তুমি বিপদ হলে নাকি সবাইকে রক্ষা করো, যদি তুমি রক্ষা করো তাহলে আজ একবার আমাদের রক্ষা করো। বিশ্বাস করো, আমি কোনো মঠ মন্দিরে যাইনি, যাই না, আজ যদি তুমি আমায় রক্ষা করো, কথা দিলাম আমি আমার বাকি জীবনটা এই ভগবানের সেবার জন্যই কাটিয়ে দেব। স্টিমারের এক কোনায় বসে বিহারীলাল বাবু এমনি ভাবে বাবা লোকনাথকে স্মরণ করছে। ঠিক সেই সময় বাবা লোকনাথ সন্ধ্যাবেলায়
কালবৈশাখী ঝড় তো, সন্ধ্যাবেলায় বাবা লোকনাথ তার ভক্তদের সাথে বারোটি আশ্রমে উঠানে বসে হরিকথা আলোচনা করছে। আর আলোচনার এক পর্যায়ে বাবা লোকনাথ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন আর চিৎকার করে বললেন, ওরে তোরা কে কোথায় আছিস? আমার বিহারীর বড় বিপদ, আমার বিহারীর বড় বিপদ। এই বলে বাবা লোকনাথ আবার ধ্যানমগ্ন হয়ে বসলেন। বাবা লোকনাথ যখন ধ্যানমগ্ন হয়ে বসলেন, সাড়া নেই, কোনো শব্দ নেই। একজনে গিয়ে নাকের কাছে তুলো ধরেছে, দেখছি যে বাবা লোকনাথের কোনো শ্বাসও চলছে না। আমার বাবা লোকনাথ সমাধিস্থ অবস্থায় বসে সূক্ষ্ম দেহে, ওই দেহটাকে নিয়ে ভক্তের কাছে যে ভক্তকে রক্ষা করতে অনেক সময় লাগবে, তার জন্য দেহটাকে রেখে দিয়ে সূক্ষ্ম দেহে, আত্মার তো আর যেতে সময় লাগে না, দেহটাকে নিয়ে যেতে অনেক সময় লাগে, কিন্তু আত্মার তো আর যেতে সময় লাগে না। দেহটাকে ওখানে রেখে সূক্ষ্ম দেহে বাবা লোকনাথ চলে গেলেন সেই মেঘনা নদীর স্টিমারে থাকা সমস্ত যাত্রীগণ দেখলেন স্টিমারটা জলে ডুবে যাচ্ছে। সবাই একজন আরেকজনকে বলছে, যে যার ইষ্টের নাম নাও, আর রেহাই নেই। দেখো স্টিমারটা জলে ডুবে যাচ্ছে। যখন সবাই দেখলেন স্টিমারটা জলে ডুবে যাচ্ছে, হঠাৎ সবাই লক্ষ্য করলেন স্টিমারের দুই কোণায় দুটো হাত, আর হাত দুটো দিয়ে কে যেন স্টিমারটাকে জাগিয়ে রেখেছে। 1 ঘন্টা ধরে ওই জলের ভিতরে সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলল, আর 1 ঘন্টা ধরে স্টিমারটাকে কে যেন এমনি করে জাগিয়ে রাখলেন। যখন ঝড় থেমে গেলে আবার স্টিমারটাকে নামিয়ে দিলেন। আর ঠিক 1 ঘন্টা পরেই বারোদি আশ্রমে বাবা লোকনাথের দেহের ভিতরে আবার সাড়া ফেলল। ঝড় থেমে গেল, স্টিমারে থাকা যাত্রীদের কারো কিছু হলো না। স্টিমারের চালক আবার স্টিমার চালালেন। বিহারীলাল বাবু বললেন, ঢাকার উদ্দেশ্যে নয়, আমাকে বারোদি আশ্রমের উদ্দেশ্যে নিয়ে চলো। আজ আমাদের যিনি প্রাণ ভিক্ষা দিয়েছেন, আগে তার কাছে চলো। যেই লোকটা কোনোদিন ভগবানের উপরে বিশ্বাস ছিল না বা কোনো ভক্তি ছিল না, আজ যার কোনো ভক্তি ছিল না, আজ বাবা লোকনাথের ভিতরে ওই কঠিন বিপদে বিশ্বাস রেখেছে তার বাণীর উপরে, যে তিনি আমাকে রক্ষা করবেন। সমস্ত যাত্রীদেরকে নিয়ে তিনি বারোদি আশ্রমে গেলেন এবং বাবা লোকনাথের চরণে লুটিয়ে পড়লেন। সবাই কানাঘেঁষা করতে লাগলেন, ইনি সেই বিহারীলাল বাবু, ইনি সেই বিহারীলাল বাবু। বিহারীলাল বাবু বললেন, আপনারা আমাকে দেখে এমন করছেন কেন? বলেন, জানেন কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল? আপনাকে রক্ষা করবার জন্যে আমাদের বাবা লোকনাথ এখানে দেহটা রেখে তার সূক্ষ্ম দেহে আপনার কাছে গিয়ে আপনার রক্ষা করেছেন। বিহারীলাল বাবু বুঝতে পারলেন যে আমায় কালকে ওই জলের মধ্যে কে রক্ষা করলেন। বিহারীলাল বাবু সিদ্ধান্ত নিলেন, আমার বাকি জীবনটা আমি এই আশ্রমের সেবা করেই কাটিয়ে দেব। তোমাকেই যারা বিশ্বাস আছে ভগবানের এই কথার উপরে, যার বিশ্বাস আছে ভগবানের এই বাণীর উপরে, যার বিশ্বাস আছে সে উদ্ধার হতে পারবে। আর যার বিশ্বাস নেই তিনি আজন্মকালে উদ্ধার হতে পারবে না। এই ভগবানের এই কথা অমৃতের উপরে, মহাপুরুষদের এই বাণীর উপরে আমাদের অবশ্যই বিশ্বাস থাকাটা বড় জরুরি। হাজার ডাকলেও আমাদের কেন সাড়া পাচ্ছি না? হাজার ডাকার পরেও ভগবান মহাপুরুষগণ কেন আমাদের সাড়া দিচ্ছে না? কারণ আমাদের বিশ্বাসটা বড় কম। কচু পাতার জলের মতো, একটু সময় থাকে আবার একটু পরেই টলটল করে পড়ে যায়। বাবা লোকনাথের এই জীবনীতে অগণিত ভক্ত চরিত্র রয়েছে।
অগণিত ভক্তের উপরে তার কৃপা আশীর্বাদ যা আজও এখনো ঘটে চলেছে, যা তার জীবনে সেই কৃপা আশীর্বাদ ঘটে মা, যা তার উপরে পূর্ণ বিশ্বাস আছে, যে তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারে তার জীবনে এটা ঘটে। একটা সময় বাংলাদেশে যত ঔষধালয় ছিলেন তার মধ্যে অন্যতম ছিল শক্তি ঔষধালয়। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে খুব নাম ছিল এই শক্তি ঔষধালয়ে। দরদর করে সারা বাংলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্য গ্রহণের সময় এই শক্তি ঔষধালয়ের বড় বিশেষ ভূমিকা ছিল। এই শক্তি ঔষধালয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মথুরা মোহন বাবু, এই মথুরা মোহন বাবু তারও অপার কৃপা লাভ হয়েছিল এই বাবা লোকনাথের। আজ ঢাকায় যে বাবা লোকনাথের সব থেকে বড় মন্দিরটি, এই মন্দিরটা প্রতিষ্ঠাও করেছিলেন মথুরা মোহন বাবু। বাবা লোকনাথ এই তিরোধান দিবসে আমরা মনে করি তিনি আর এই ধরাধামে নেই। তিনি এটাও প্রমাণ করে গেলেন, যদি কেউ আমায় ডাকতে পারে, ভক্তিযুক্ত সহকারে আমায় কেউ ডাকতে পারে, কে বলেছে নেই? ভক্ত ডাকলে আমি সঙ্গে সঙ্গে সেখানে আমি অবশ্যই আসি। ভক্ত যদি ডাকে আমি অবশ্যই আসি। পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কেউ আমাকে ডাকে আমি অবশ্যই আসি। এই মথুরা মোহন বাবু যিনি শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন কিনা জানি না, এনার ছোটবেলায় এক দুরারোগ্য ব্যাধি হয়। অনেক চিকিৎসা করানো হয় কিন্তু তাতেও তার ব্যাধি যায় না। যখন তাকে বারোদি আশ্রমে বাবা লোকনাথের কাছে নিয়ে যায়, বাবা লোকনাথ তাকে স্বপ্নে বলে দেন যে কোন কোন ঔষধ, কোন গাছপাতার রস খেলে পরে তার এই কঠিন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে। সেই ঔষধ খাওয়ার পরেই মথুরা মোহন বাবুর অসুখ ছেড়ে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার বাংলায় এত ঔষধি গাছ রয়েছে আর আমরা বিদেশি ঔষধের উপরে বিশ্বাস করে বসে আছি। শুরু করলেন তিনি ঔষধ তৈরি করার কার্য। বাবা লোকনাথ যখন দেহত্যাগ করেন, মথুরা মোহন বাবু বড় ভেঙে পড়েন। তখন মথুরা মোহন বাবু তীর্থ দর্শনের জন্য বের হয়, কাশীতে গেলেন, বিশ্বনাথের দর্শনের জন্য কাশীতে গেলেন। কাশী মন্দিরে গেলেন, প্রচুর ভিড়। তো মথুরা মোহন বাবুর বড় ইচ্ছা যে খুব কাছ থেকে বিশ্বনাথের সন্ধ্যা আরতি দর্শন করবে, কিন্তু এত ভিড় যে তিনি সেখানে যেতেই পারছে না। এক কোনায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজ যদি আমার বাবা লোকনাথ থাকতো আর বাবা লোকনাথের সাথে আমি এখানে আসতাম, তাহলে সবাই বাবা লোকনাথকে দেখে পথ ছেড়ে দিত। আমার বাবা লোকনাথ একজন যোগী মহাপুরুষ, তাকে দেখে দেখে সবাই পথ ছেড়ে দিত আর আমি কাছ থেকে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। এটা মনে মনে ভাবছে। আর ওই ভিড়ের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, যেতে পারছে না। বাবা লোকনাথকে স্মরণ করলেন, বাবা তুমি যদি আজ আমার সাথে থাকতে আমি অনায়াসে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। যখনই এই কথা বলছে, হঠাৎ উনি দেখলেন ওনার হাত পিছন দিয়ে কে যেন টানছে, ওনার হাতটা পিছন দিয়ে কে যেন টানছে। পিছন ফিরে দেখলেন ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছে। ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছেন, কোনো কথা বলছে না। বাবা লোকনাথের মুখে সেই মিষ্টি হাসি। হাত ধরে হাজার ভক্তের ভিড়ের মাঝ থেকে সেই মথুরা মোহন বাবুকে বিশ্বনাথের কাছে নিয়ে গেলেন। আর যতক্ষণ আরতি চলছে, বাবা লোকনাথ ওনার হাত ধরে দাঁড়িয়েছিলেন আর মথুরা মোহন বাবু বিশ্বনাথের সেই আরতি দর্শন করেছিলেন।
প্রমাণ করলেন, কে বলেছে আমি নেই? বাবা লোকনাথ অবশ্যই আছেন। কখন? ওমা, আমরা তো শুধু বিপদে পড়লেই বাবা লোকনাথকে ডাকি, কিন্তু না, ভগবানকে এমন ভাবে নয়, ভগবানকে সবসময় আমাদের হৃদয়ে স্মরণে রাখতে হবে। শুধু বিপদে পড়লে তার কাছে টাল মিস্ত্রি পছন্দ করে সেই মানত করা পর্যন্ত নয়, সদাই তাকে স্মরণ করো। আর যিনি সদাই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে নাম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। এই ভগবানকে, ভগবানের সুখ বিলাসের জন্য ভালোবাসো, নিজের সুখ বিলাসের জন্য নয়। দুই ভক্ত, এক ভক্ত ইষ্টিকারে বসে বলেছিল, প্রভু কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিন ভগবানকে ডাকিনি, আজ যদি জীবনে রক্ষা পাই বাকি জীবন তোমাতেই সমর্পণ করব। ভগবান এসে রক্ষা করেছিলেন। আরেক ভক্ত বিশ্বনাথকে দর্শন করবেন, প্রভু আজ যদি তুমি আমার সাথে থাকতে ঠিক আমি প্রভুকে দর্শন করতে পারতাম। দুজনেই নিষ্কাম্য ভগবানকে ডাকলেন, আর অনায়াসে ভগবান দুজনার ডাকেই সাড়া দিয়ে বাবা